আমার বিয়ের আগে মানে 2014 সালের আগ পর্যন্ত আমি কখনোই কাচ্চি খাইনি। আমি জানতামই না যে কাচ্চি কিভাবে রান্না করে আর ওটার স্বাদটা ঠিক কেমন হয়। তো বিয়ের পর পর প্রায় সময়ই স্বামীর মুখে কাচ্চি নামক খাবারটার কথা শুনতাম যে এটা খেতে নাকি খুবই সুস্বাদু। সাধারণত ছেলে মানুষ বন্ধু বান্ধবের সাথে হয়তো রেস্টুরেন্টে যেত, সেখান থেকে খেয়ে আসতো। বিয়ের পরও 1-1.5 বছর যাবৎ সে শুধু আমাকে বলেছে যদি নসিবে থাকে তাহলে অবশ্যই তুমি কাচ্চি খেতে পারবে, ওটা নিয়ে টেনশন করো না। আমি যখন বলেছি একদিন না একদিন তোমাকে কাচ্চি খাওয়াবই, কাচ্চি সে ঠিকই খাইয়েছিল, তবে বিয়ের প্রায় 2 থেকে 2.5 বছর পর, মানে দীর্ঘ দিন অপেক্ষার পর সে একদিন আমাকে হঠাৎ করে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। সেখানেই আমি প্রথম দেখতে পেয়েছিলাম যে কাচ্চি নামক খাবারটা ঠিক সরাসরি দেখতে কেমন হয়। আজকে হঠাৎ করে এই কথাটা বলার পেছনে কারণ কি জানেন? সকাল থেকে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে ওঠার পর আজকে নাস্তা বানানোর সময় পাইনি। কোনো রকমে এই বৃষ্টির মাঝে মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি। এখানে আসার পর প্রচন্ড ক্ষুধা পেয়েছে। যেহেতু এখানে আমরা 4 ভাবি একত্রে বসি, একজন ভাবি আজকে আসেননি, তাই আমরা 3 জনে মিলে 3 প্যাকেট নুডলস কিনে খাওয়া শুরু করে দিলাম। যেহেতু বাহিরে প্রচন্ড বৃষ্টি, ইচ্ছা ছিল একটু খিচুড়ি খাই, কিন্তু আজকে ক্যান্টিনে খিচুড়ি আইটেমটা রাখা হয়নি, ওর পরিবর্তে অন্য কিছু রাখা হয়েছিল। যাই হোক, নুডলসটা খেয়ে কোনো রকমে ক্ষুধা নিবারণ করলাম আর কি। এর মাঝে দেখলাম মেয়ের বাবা একটা মেসেজ পাঠিয়েছে যে বাসায় এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমার মাথায় শুধু একটা টেনশনই কাজ করছিল যে বাসায় গিয়ে রান্না করতে হবে, আর কি বা রান্না করব। বাসায় আসার সাথে সাথে সে আর দেরি করেনি, আমাদেরকে বলল জলদি রেডি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে এক জায়গায় যাব। তো আমাদেরকে নিয়ে এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি সুলতানস ডাইনে। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। মেয়ের বাবার সেই আগেকার কথা আজকে তাই মনে পড়ে গেল, কারণ বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও যেই কাচ্চি বিরিয়ানিটা বছরে একবার খাওয়া হতো, এখন আলহামদুলিল্লাহ মেয়ের বাবার সুবাদে প্রায় সময়ই খেতে পারছি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই কাচ্চি বিরিয়ানিটা খেতে আসলে প্রায় সময়ই আমার হঠাৎ করে আসা হয়, মানে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া। আজকেও কিন্তু হঠাৎ করে স্বামীর পক্ষ থেকে এটা একটা সারপ্রাইজ ছিল। এখন হয়তো বাসায় থাকলে একটু ভাত, মাংস আর ডাল রান্না করতাম আর ওটা দিয়েই দুপুরের খাবারটা সেরে নিতাম। কিন্তু দেখুন ভাগ্য কাকে বলে। যেদিন প্রথম এই খাবারটা খেয়েছিলাম সেদিন থেকেই এই কাচ্চি বিরিয়ানিটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। তবে এত ঘন ঘন যে এটা খেতে পারবো ওটা কিন্তু কখনোই আশা করিনি। বাসায় কয়েকবার রান্না করেছিলাম, তবে এখানকার মতো এতটা টেস্টি হয় না। মোট কথা সুলতানস ডাইনের কাচ্চিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমি নিজস্ব মতামত থেকে বলছি, হতে পারে এক একজনের স্বাদ এক এক রকম, তবে আমি, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে যে কয়বার এখানে এসেছি খুব তৃপ্তি সহকারে কাচ্চি খেয়ে তারপর এখান থেকে গিয়েছি। সবসময় আমরা 2:1 প্ল্যাটারটা অর্ডার করি, আর এখানে যে পরিমাণ কাচ্চি থাকে ওটা মেয়ের বাবা সহ আমি নিজে 3 জনে মিলে আইস করে খেয়ে নিতে পারি। খাবার পরিমাণে বেশিও থাকে না, আবার একেবারে কমও থাকে না। আমাদের 3 জনের পরিবারের জন্য একেবারে পারফেক্ট। হয়তো অনেকে বলতে পারেন যে সামান্য একটু কাচ্চি খেতে গিয়েছেন, আবার এর জন্য এত ঢং করতে হয় নাকি। আসলে এই ছোটোখাটো বিষয়গুলো আগে যে আমার কাছে কতটা বড় ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আগে এই কাচ্চি খাওয়াটাকে আমি মনে করতাম যে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। ওই যে বললাম যে সংসার জীবনে পা রাখার পর হয়তো বছরে একদিন খাওয়া হতো। যাক, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া।